হরে কৃষ্ণ কীর্তন গান নর্তন পর প্রেমামৃতম নিধি ধীরা ধীর জন প্রিয় প্রিয় কর নির্মৎসর পূজিত শ্রী চৈতন্য কৃপা বর ভুবি ভুব বারা বহান্তারক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক অন্যাবিলাসিতা শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানো শীলনং ভক্তিরুত্তমা সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ শ্রবণমুখে হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরত্তদ অনাসক্তস্য বিষয়ান যথার্হমুপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে প্রাপঞ্চিকতয়া বুদ্ধ্যা হরি সম্বন্ধী বস্তুনঃ মুমুক্ষু বিপরিত্যাগো বৈরাগ্যং ফল্গুকত্ততে ইহাযস্য হরে দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাস্যপ্যবস্থাসু জীবন মুক্ত স উচ্যতে শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবদ বয়াসকি কীর্তনে প্রহ্লাদ স্মরণে তদগ্রে ভজনে লক্ষ্মী পিতু পূজনে অক্রূরস্তবিবন্দনে কপিপতির দাস্যহত শোক্যহার্জুনঃ সর্বসাত্ম নিবেদনে বলিরবুৎকৃষ্ণাপ্তিরেষাং পরম আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ হত ভজনা ক্রিয়া তত হনার্থ নিবৃত্তি শ্বেত তত নিষ্ঠা রুচিস্তত অতাশক্তিস্তত ভাবস্তত প্রেমাম্বুদংসতি সাধকানাময়ং প্রেমণঃ প্রাদুর্ভাবে ভবেৎক্রম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে
নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। হরে কৃষ্ণ। আমাদের দ্বিতীয় মেয়ে মাতাজি পড়বেন, শুরু করুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সর্বস্ব সমর্পণ। সম্পূর্ণরূপে আত্মনিবেদন সম্বন্ধে শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধে 29 অধ্যায় 34 নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণনা করে ভগবান বলেছেন, যে মানুষ সর্বতোভাবে আমার চরণে আত্মনিবেদন করে, অন্য সমস্ত কর্ম ত্যাগ করে ইহলোকে ও সাউন্ডটা পরলোকে একটু কম আমি আসছে মাতাজি, একটু ব্যক্তিগত সামনে গিয়ে বলুন, সাউন্ডটা কম আসছে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে তাকে রক্ষা করি, অর্থাৎ পারমার্থিক জীবনে ক্রমান্বয়ে উন্নতি সাধন করার জন্য আমি তাকে সাহায্য করি। এই ধরনের মানুষ ইতিমধ্যেই শাস্ত্রী নামক মূর্তি ভগবানের মতো সমান ঐশ্বর্য লাভ করেছেন বলে বুঝতে হবে। ভগবদ গীতাতেও বলা হয়েছে, কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন তার সমস্ত দায়িত্ব ভার গ্রহণ করেন এবং সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করেন। গন্তর থেকে তিনি তাদের পরিচালিত করেন, যাতে অচিরেই সেই ভক্ত পারমার্থিক মার্গে সিদ্ধি লাভ করতে পারেন। এই পূর্ণ শরণাগতিকে বলা হয় আত্মনিবেদন। প্রসঙ্গ অনুসারে আত্ম শব্দটি বিভিন্ন অর্থ রয়েছে। আত্ম বলতে কখনো কখনো আত্মাকে বোঝায়, আর আত্ম বলতে কখনো কখনো মন অথবা দেহকে বোঝায়। তাই পূর্ণ আত্মনিবেদন বলতে কেবল আত্মাকে নিবেদনই বোঝায় না, ভগবানের সেবায় মন ও দেহকে নিবেদনও বোঝায়। এই সম্পর্কে ছিল ভক্তিবিনোদ ঠাকুর একটি খুব সুন্দর গান গেয়েছেন। ভগবানের চরণে আত্মনিবেদন করতে গিয়ে তিনি বলেছেন, মানুষ দেহ দেহ জ্যোতি মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর, সম্পদে বিপদে জীবনে মরণে যায় মন গেলা তুয়া ও পদ বরণ, মানবী রাখবি জয় ইচ্ছা তোহারা, নিত্য দাস সুখে তুয়া অধিকারা। এই ভাব ব্যক্ত করে জামানুদ্দার প্রার্থনা করেছেন, হে ভগবান, আমি মনুষ্য শরীরে অথবা দেব শরীরে থাকতে পারি, কিন্তু যেরকম জীবনে আমি প্রাপ্ত হই না কেন, আমি তার প্রতি কোনোভাবে আগ্রহী নই। কারণ সেই শরীরগুলি হচ্ছে কেবল জড়া প্রকৃতির, কিন্তু আমি তোমার চরণে নিজেকে প্রভু শুনতে অসুবিধা হচ্ছে প্রভু। সাউন্ডটা কমে যাচ্ছে, আরেকটু জোরে করুন। সাউন্ডটা মানে শোনাই যাচ্ছে না তেমন। হরিভক্তি বিবেক কিন্তু আমি তোমার চরণে নিজেকে সর্বতোভাবে সমর্পণ করছি। হরিভক্তি বিবেক গ্রন্থে শরীরের মাধ্যমে আত্মনিবেদনের কথা বর্ণনা করে বলা হয়েছে, হে ভগবান, বিকৃত পশু যেমন তার শরীর ধারণ ও রক্ষার বিষয়ে চিন্তা করে না, তেমনি আমি যেহেতু আমার দেহ ও আত্মা তোমাকে নিবেদন করেছি, সুতরাং আমিও আর সেই শরীর ধারণ ও রক্ষণাবেক্ষণের কথা চিন্তা করি না। পক্ষান্তরে বলা যায়, ভগবানের চরণে আত্মনিবেদন করতে তখন আর শরীর ধারণ এবং পরিবার প্রতিপালনের জন্য চিন্তা করতে হয় না। কেউ যখন দেহ ও আত্মার যথার্থভাবে ভগবানের চরণে নিবেদন করেন, তখন তার সর্বক্ষণ মনে রাখা উচিত যে তার একমাত্র কার্য হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া। রূপ গোস্বামী বলেছেন যে সক্ষভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া এবং ভগবানের চরণে আত্মনিবেদন ভক্তির এই দুটি অঙ্গ অত্যন্ত দুষ্কর। তাই এই ধরনের ভক্তরাই কেবল ভগবত ভক্তির এই অঙ্গ দুটি সাধন করতে পারেন, অর্থাৎ ঐকান্তিক প্রেমময় ভগবত সেবাযুক্ত আত্মনিবেদন অত্যন্ত বিরল। আত্মনিবেদনের অর্থ হচ্ছে ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সর্বতভাবে সমর্পণ করা, প্রিয় বস্তু সমর্পণ। শ্রীমদ ভাগবতে 11 স্কন্ধে 11 অধ্যায় 41 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, হে সখে, কোন মানুষ যখন তার শ্রেষ্ঠ সম্পদগুলি আমাকে নিবেদন করে অথবা তার প্রিয় বস্তু আমাকে নিবেদন করে, তখন তার অপরিসীম লাভ হয়। ভগবানের প্রীতি উৎপাদনের জন্য সব রকম প্রচেষ্টা করা, ভগবানের প্রীতি সাধনের জন্য সর্বতভাবে চেষ্টা করার দৃষ্টান্ত নারদ পঞ্চরাত্রেও রয়েছে।
সেখানে বলা হয়েছে ভগবত ভক্তির অভিলাষী মানুষের উচিত ভগবানের সেবার জন্য সব রকম লৌকিক ও শাস্ত্রীয় কার্যকলাপের প্রয়াসী হওয়া, অর্থাৎ ভক্তির শাস্ত্র বিহিত বিধানগুলি পালন করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভাবনায় ধাবিত হয়ে ব্যবহারিক জীবনে কর্তব্যগুলিও পালন করা উচিত। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, কোনো ভক্তের যদি বড় ব্যবসা থাকে বা বড় কারখানা থাকে, তাহলে তিনি তার চেয়ে লৌকিক সম্পত্তির ফল ভগবানের সেবায় নিবেদন করতে পারেন। আত্মনিবেদন। হরিভক্তি বিলাসে আত্মনিবেদন সম্বন্ধে বলা হয়েছে, হে ভগবান, যে মানুষ নিজেকে তোমার চরণে নিবেদন করেছেন, যার সুদৃঢ় বিশ্বাস রয়েছে যে তিনি তোমারই, এবং এই মনোভাব নিয়ে যিনি কায় মনোভাবকে তোমার সেবা করেন, তিনি অবশ্যই দিব্য আনন্দ উপভোগ করেন। নৃসিংহ পুরাণে নৃসিংহদেব বলেছেন, যে মানুষ আমার কৃপা প্রার্থনা করে, যে মানুষ আমার আশ্রয় ভিক্ষা করে, আমার কাছে প্রার্থনা করে, তাকে আমি সর্বদাই রক্ষা করি এবং সব রকম দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করি। হরি বল, সেবা। হরি বল, অনেক ধন্যবাদ। ওকে, সুলোচনা মাতাজি এরপরে পড়ুন। তুলসী সেবা। স্কন্দ পুরাণে তুলসীর মহিমা কীর্তন করে বলা হয়েছে, যার দর্শনে পাপ ও রোগ নাশ হয়, স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয়, জল সিঞ্চন করার ফলে ভয় দূর হয়, আর রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয়, এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায়। সেই তুলসী দেবীর চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভারতবর্ষে বৈষ্ণব অবৈষ্ণব নির্বিশেষে সমস্ত হিন্দুরাই তুলসী দেবীর বিশেষ পরিচর্যা করেন। এমনকি বড় বড় শহরেও, যেখানে গাছপালা সংরক্ষণ করা অত্যন্ত কঠিন, সেখানেও দেখা যায় যে মানুষ অত্যন্ত যত্ন সহকারে তুলসী বৃক্ষ রোপণ করে তার পরিচর্যা করেন। তারা তুলসী বৃক্ষে জলদান করেন এবং প্রণতি নিবেদন করেন, কারণ ভগবত ভক্তির পথে তুলসী সেবা অত্যন্ত মহত্বপূর্ণ। স্কন্দ পুরাণে আর একটি শ্লোকে তুলসীর মহিমা বর্ণনা করে বলা হয়েছে যে তুলসী সর্বমঙ্গলময়ী, তাকে দর্শন করলে, স্পর্শ করলে, স্তবন করলে এবং বন্দনা করলে, তার মহিমা শ্রবণ করলে অথবা রোপণ করলে সব রকমের কল্যাণ লাভ করা যায়। তো এই প্রকার 9টি বিধির মাধ্যমে তুলসী দেবীর সেবা করলে নিত্যকাল বৈকুণ্ঠ জগতে বাস করা যায়। দ্বাদশ অধ্যায় ভগবত ভক্তির গুরুত্বপূর্ণ অঙ্গ, শাস্ত্র শ্রবণ। ছিল রূপ গোস্বামীর মত অনুসারে যে গ্রন্থ ভক্তি মার্গে প্রগতি সম্বন্ধে জ্ঞান দান করে, তাকে এই শাস্ত্র বলে বিবেচনা করা হয়। ছিল মাধবাচার্য রামায়ণ, মহাভারত, পুরাণ, উপনিষদ, বেদান্ত আদি গ্রন্থ এবং তাদের অনুগামী অন্য সমস্ত গ্রন্থকে শাস্ত্র বলে গণ্য করেছেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে মানুষ নিরন্তর বৈষ্ণব শাস্ত্র পাঠ করেন এবং শ্রবণ করেন, তিনি ধন্য, এবং নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি প্রসন্ন হন। যে মানুষ অত্যন্ত যত্ন সহকারে এই সমস্ত গ্রন্থ গৃহে রাখেন এবং তাদের প্রতি প্রণতি নিবেদন করেন, তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হন এবং পরিণামে দেবতাদেরও আরাধ্যা হন। নারদ মুনিকে বলা হয়েছে, হে নারদ, যে মানুষ বৈষ্ণব শাস্ত্র লিপিবদ্ধ করে ঘরে রাখেন, তার গৃহে সাক্ষাৎ নারায়ণ সর্বক্ষণ বিরাজ করেন। তো শ্রীমদ্ ভগবতের দ্বাদশ স্কন্ধে 13 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বেদান্তের সারাতিসার। কেউ যখন কোনো না কোনো ভাবে শ্রীমদ্ ভগবতের রস আস্বাদন করতে শুরু করেন, তখন তার আর অন্য কোনো সাহিত্য পাঠে রুচি থাকে না। অর্থাৎ যে মানুষ একবার শ্রীমদ্ ভগবতের দিব্য রস আস্বাদন করেছেন, তিনি আর জড়জাগতিক বিষয় সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করে সন্তুষ্টি লাভ করতে পারে না। তো মথুরা মণ্ডলে বাস। মথুরা মণ্ডলে মহিমা কীর্তন করে জনসাধারণের প্রতি বরাহদেবের একটি উক্তি বরাহ পুরাণে উল্লিখিত হয়েছে। তো মথুরা ছেড়ে অন্য কোনো স্থানে প্রতি কোনো মানুষ যদি আসক্ত হয়, তাহলে সে অবশ্যই আমার মায়ার দ্বারা মোহিত হয়ে সংসার চক্রে আবর্তিত হবে। ব্রহ্মাণ্ড পুরাণেও বলা হয়েছে, ত্রিভুবনের সমস্ত তীর্থ ভ্রমণ করেও যে পরমানন্দ সিদ্ধি লাভ করা যায় না, তা মথুরার পূর্ণভূমি স্পর্শ করা মাত্রই লব্ধ হয়। তো বহু শাস্ত্রে বলা হয়েছে যে কেবলমাত্র মথুরা সম্বন্ধে শ্রবণ, স্মরণ আর তার মহিমা কীর্তন, সেখানে বাস করার অভিলাষ,
তা দর্শন অথবা স্পর্শন করার ফলে সমস্ত অভীষ্ট সিদ্ধ হয়। বৈষ্ণব সেবা। পদ্মপুরাণে বৈষ্ণব সেবার মহিমা কীর্তন করে একটি সুন্দর বর্ণনা দেয়া হয়েছে। সেই বর্ণনায় দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছেন, হে দেবী, সমস্ত আরাধনার মধ্যে ভগবানের আরাধনাই হচ্ছে সর্বোত্তম, কিন্তু ভগবত ভক্তের আরাধনা তার থেকেও বড়। শ্রীমদ্ ভগবতের তৃতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে, আমি কেবল ভগবত ভক্তের নিষ্কপট দাস হবার আকাঙ্ক্ষা করি, কেননা তাদের সেবা করার ফলে ভগবানের চরণাবিন্দে শুদ্ধ ভক্তি অনায়াসে লাভ করা যায়। ভক্ত সেবার ফলে সব রকম জড়জাগতিক ক্লেশ বিনষ্ট হয় এবং পরমেশ্বর ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করা যায়। তো স্কন্দ পুরাণে বলা হয়েছে যে সমস্ত মানুষ তাদের শরীরে তিলক ধারা ভূষিত করেন এবং শঙ্খ, চক্র, গদা ও পদ্মের চিহ্ন ধারণ করেন, মাথায় তুলসী পত্র ধারণ করেন এবং শরীরের দ্বাদশ অঙ্গ গোপীচন্দনের দ্বারা ভূষিত করেন, তাদের একবার মাত্র দর্শন করলে সব রকমের পাপ থেকে মুক্ত হওয়া যায়। তো এই রকম একটি উক্তি শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধের 19 নম্বর অধ্যায়ের 33 নম্বর শ্লোকে দেখতে পাওয়া যায়। তো ভগবত ভক্তের দর্শন, তার শ্রী পাদপদ্ম স্পর্শ অথবা তাকে তাকে বসবাসের জন্য আসন দান করলে বসার জন্য সব রকমের পাপ থেকে মুক্ত হওয়া যায়, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই ধরনের বৈষ্ণবদের স্মরণ করা মাত্রই সপরিবারে পবিত্র হওয়া যায়। সুতরাং সরাসরি ভাবে তার সেবা করলে যে কি অসীম ফল লাভ হয় তা আমরা কল্পনাও করতে পারি না। আদি পুরাণে শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলছেন যে, হে পার্থ, যে নিজেকে আমার ভক্ত বলে প্রচার করতে চায় সে আমার ভক্ত নয়, সে আমার ভক্তের ভক্ত, সেই হচ্ছে যথার্থ ভক্ত। কেউই নিজের চেষ্টায় ভগবানকে পেতে পারে না, ভগবানের শুদ্ধ ভক্তের মাধ্যমেই কেবল ভগবানকে পাওয়া যায়। তাই বৈষ্ণব আচার্যের প্রথম কার্য হচ্ছে ভগবানের কোনো শুদ্ধ ভক্তকে গুরু রূপে বরণ করে তারপর তার সেবা করা। শিল রূপ গোস্বামী বলছেন যে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে উল্লিখিত সবকটি উক্তি বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে এবং সেগুলি ভগবত ভক্ত মহান আচার্যরা স্বীকার করে গেছেন। তো সামর্থ্য অনুসারে ভগবানের সেবা করা। পদ্ম পুরাণে বলা হয়েছে আর্থিক সঙ্গতি অনুসারে ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন উৎসবের আয়োজন করা উচিত। ভগবানের বিভিন্ন লীলাবিলাস অনুসারে বিভিন্ন তিথিতে ভগবানের বিভিন্ন উৎসব করা সকলেরই কর্তব্য। কার্তিক মাসে বিশেষভাবে ভগবত সেবা। উর্জব ব্রত পালন ভগবত সেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এই উর্জব ব্রত কার্তিক মাসে পালন করা হয়, বিশেষ করে বৃন্দাবনে মন্দিরগুলিতে সেই সময় ভগবানের দামোদর রূপ পূজিত হন। মা যশোদার দ্বারা শ্রীকৃষ্ণের রজুবদ্ধ হওয়ার লীলার নাম হচ্ছে দামোদর। শাস্ত্রে বলা হয়েছে ভগবানের এই দামোদর রূপ ভক্তের কাছে অত্যন্ত প্রিয়, তাই দামোদর মাস, কার্তিক মাস ভক্তের কাছে অত্যন্ত প্রিয়। দামোদর মাসে এই উর্জব্রত বিশেষভাবে মথুরায় পালন করার নির্দেশ দেয়া হয়েছে। ভক্ত দামোদর মাসে মথুরা বা বৃন্দাবনে অবস্থান করে এই ব্রত পালন করেন। পদ্মপুরাণে বলা হয়েছে ভগবান তার ভক্তকে মুক্তি অথবা সব রকমের জাগতিক সুখ দান করতে পারেন, কিন্তু দামোদর মাসে বিশেষ করে মথুরায় ভগবত ভক্তি অনুশীলন করলে ভক্ত ভগবানের চরণে শুদ্ধ ভক্তি ছাড়া আর কিছু কামনা করে না। এই শ্লোকের ভাবার্থ হচ্ছে যে ঐকান্তিক ভাবে ভগবানের প্রতি আসক্ত না হলে ভগবান ভক্তি দান করেন না, কিন্তু ঐকান্তিক ভাবে আগ্রহী না হলেও কেউ যদি কার্তিক মাসে মথুরায় ভগবত ভক্তি অনুশীলন করেন তাহলে তিনি ভগবত ভক্তি লাভ করেন। ভগবানের লীলা বিলাসের মহোৎসব। ভবিষ্যৎ পুরাণে ভগবানের আবির্ভাব এবং অন্যান্য অপ্রাকৃত কার্যকলাপকে কেন্দ্র করে বিভিন্ন মহোৎসব পালন করার কথা বর্ণনা করা হয়েছে। সেখানে একটি শ্লোকে বলা হয়েছে যে, হে জনার্দন, দয়া করে আপনি আমাকে বলুন কোন তিথিতে আপনার মাতা দেবকী দেবী আপনাকে জন্ম দিয়েছিলেন, তাহলে সেই দিন আমার মহোৎসব পালন করব আমরা। হে কেশী হন্তা, আমরা সর্বোত্তভাবে আপনার শ্রী পাদপদ্মে সমর্পিত আত্মা এবং মহোৎসবের দ্বারা আমরা আপনাকে প্রসন্ন করতে চাই। ভবিষ্যৎ পুরাণে এই উক্তি থেকে প্রমাণিত হয় যে ভগবত মহোৎসব পালন করলে ভগবান প্রীত হন।
প্রগাঢ় ভক্তি সহকারে শ্রীবিগ্রহের সেবা। আদি পুরাণে বলা হয়েছে যে মানুষ নিরন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করেন এবং ভগবানের সেবায় তন্ময় হয়ে যিনি দিব্য আনন্দ অনুভব করেন তিনি কেবল মুক্তি লাভ করেন না, মুক্তির অনেক ঊর্ধ্বে নিত্য আনন্দময় ভগবত ভক্তি লাভ করেন। তো মুক্তির অর্থ হচ্ছে ভববন্ধন মোচন। মুক্তি লাভ করার পর আর এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। নির্বিশেষবাদীরা ব্রহ্মে লীন হয়ে গিয়ে তাদের স্বতন্ত্র সত্তা নষ্ট করে দিতে চায়, কিন্তু শ্রীমদ্ ভগবতে বলেছে যে মুক্তির অর্থ হচ্ছে স্বরূপে অবস্থিত হওয়া। প্রতিটি জীবই তার স্বরূপে ভগবানের নিত্য সেবক। আদি পুরাণের এই উক্তি থেকে বুঝতে পারা যায় যে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলেই কেবল ভগবানের ভক্ত সন্তুষ্ট হন। ভক্ত কখনো জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান না। পক্ষান্তরে বলা যায় যে মানুষ ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তাকে আপাত দৃষ্টিতে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ বলে মনে হলেও তিনি মুক্ত পুরুষ। ভক্ত সঙ্গে শ্রীমদ্ ভাগবত আস্বাদন। তো শ্রীমদ্ ভাগবত হচ্ছে বৈদিক জ্ঞানরূপী কল্পবৃক্ষের সুপক্ষ ফল। বেদ কথাটির অর্থ হচ্ছে সম্যক জ্ঞান। মানব সমাজের জন্য যে জ্ঞানের প্রয়োজন তা সম্পূর্ণভাবে শ্রীমদ্ ভাগবতে রয়েছে। বৈদিক শাস্ত্রের সমাজনীতি, রাজনীতি, আয়ুর্বেদ, ধনুর্বেদ আদি জ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে। সেই সমস্ত জ্ঞানই সম্পূর্ণরূপে বেদে বর্ণিত হয়েছে। পারমার্থিক তত্ত্বজ্ঞানও বৈদিক শাস্ত্রে পূর্ণরূপে প্রকাশিত হয়েছে এবং শ্রীমদ্ ভাগবত হচ্ছে এই বৈদিক কল্পবৃক্ষের সুপক্ষ ফল। বৃক্ষের মহিমা প্রকাশিত হয় তার ফলের মাধ্যমে। যেমন আম্র বৃক্ষে অত্যন্ত মূল্যবান বলে গণ্য করা হয়, কেননা আম হচ্ছেন সমস্ত ফলের রাজা। সুপক্ষ আম্র ফল হচ্ছে সেই বৃক্ষের সর্বোত্তম উপহার। শ্রীমদ্ ভাগবত তেমন বৈদিক কল্পবৃক্ষের সুপক্ষ ফল। সূক্ষ্ম পক্ষীর চঞ্চু স্পর্শে সুপক্ষ ফল যেমন আরো অধিক সুস্বাদু হয়ে ওঠে, তেমনি ছিল সুখদেব গোস্বামীর দিব্য মুখরাবিন্দ থেকে উদ্গত হয়েছিল বলে শ্রীমদ্ ভাগবতম আরো অধিক রসময়ী হয়ে উঠেছে। তাই শ্রীমদ্ ভাগবতের জ্ঞান গুরু পরম্পরা ধারায় গ্রহণ করা উচিত। গাছের সুউচ্চ ডাল থেকে যদি সুপক্ষ ফল পেড়ে হাতে সেটি নিচে নামিয়ে আনা হয় তাহলে ফলটি নষ্ট হয় না। তেমনি শ্রীমদ্ ভাগবতম যদি পরম্পরাক্রমে গ্রহণ করা হয় তাহলে কেবল তা অবিকৃতভাবে লাভ করা যায়। তো ভগবদ গীতাতেও বলা হয়েছে যে গুরু শিষ্য পরম্পরা ধারায় পারমার্থিক জ্ঞান লাভ করতে হয়। শাস্ত্রের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত প্রামাণিক আচার্যই কেবল এই জ্ঞান সঞ্চার করতে পারেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, ভাগবত পর গিয়া ভাগবত স্থানে, অর্থাৎ ভগবত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছে শ্রীমদ্ ভগবতের তত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করা উচিত। ভাগবত কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া। তাই কখনো কখনো ভগবত ভক্তকেও ভাগবত বলা হয় এবং পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি সম্বন্ধীয় যে গ্রন্থ তাকেও ভাগবত বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন, শ্রীমদ্ ভগবতের যথার্থ স্বাদ আস্বাদন করতে হলে তা ব্যক্তি ভাগবতের কাছ থেকে শ্রবণ করতে হবে। তা একজন মুক্ত পুরুষও শ্রীমদ্ ভগবতের স্বাদ আস্বাদন করতে পারেন। ছিল সুখদেব গোস্বামীও স্বীকার করে গেছেন, যদিও তিনি মাতৃগর্ভেই মুক্ত ছিলেন তবুও শ্রীমদ্ ভগবতের রস আস্বাদন করার পরই তিনি ভগবত ভক্ত হতে পেরেছেন। সুতরাং যে মানুষ ভগবত ভক্তির পথে অগ্রসর হতে চান তার অবশ্যই তত্ত্বজ্ঞানী ভক্ত গোষ্ঠীতে শ্রীমদ্ ভগবতের বাণী আস্বাদন করা উচিত। তো শ্রীমদ্ ভগবতের দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায় 9 নম্বর শ্লোকে ছিল সুখদেব গোস্বামী স্বীকার করছেন যে যদিও তিনি নির্বিশেষ ব্রহ্মের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন তবুও তার পিতা ছিল ব্যাসদেবের শ্রীমুখ থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করে তিনি শ্রীমদ্ ভগবতের প্রতি আকৃষ্ট হয়েছেন। অর্থাৎ ব্যাসদেবও আত্মজ্ঞানী পুরুষ ছিলেন এবং তিনি উপরুক্ত পন্থায় এই পরিপক্ক দিব্য জ্ঞান সরাসরি ভাবে ছিল সুখদেব গোস্বামীকে দান করেছিলেন। অনেক ধন্যবাদ মাতাজি, খুব সুন্দর। আরেকটু পড়ি, আরো 10 মিনিট পড়ি, তারপর আমরা আলোচনা যাব। ওকে, এরপরে কি বলতেছেন?
এরপরে প্রাণানন্দিনী মাতাজি পড়ুন। হ্যাঁ, কি পড়বেন? রাধা হরিমণি মাতাজি, হ্যাঁ পড়ুন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। উত্তম ভক্ত থেকে তো আমার বইটার সাথে প্রভু অনেকটা মিলে না, পড়ছে এখানে এই হ্যাঁ, উত্তম পৃষ্ঠায় ভক্ত পৃষ্ঠায় সঙ্গ। অনেকটা। আচ্ছা ঠিক আছে। উত্তম ভক্ত সংঘ নৈমিষারণ্যে ছিল শ্রুত গোস্বামী উপস্থিতিতে শৌনক মুনি শ্রীমদ্ ভাগবতম আলোচনা করার গুরুত্ব বিশ্লেষণ করেছেন। তখন সুত গোস্বামী বললেন যে কেউ যদি ক্ষণিকের তরেও ভগবানের শুদ্ধ ভক্তির সঙ্গ করার সৌভাগ্য অর্জন করেন তাহলে স্বর্গ স্বর্গলোকে উন্নীত হওয়া অথবা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত পুণ্য কর্মেরও তার সঙ্গে তুলনা হয় না। অর্থাৎ যারা শ্রীমদ্ ভাগবতমের প্রতি আসক্ত হয়েছেন তারা উচ্চ লোকে উন্নতি অথবা নির্বিশেষবাদী জ্ঞানীদের নিশ্চিত মুক্তি আকাঙ্ক্ষা করেন না। শুদ্ধ ভক্ত সঙ্গ এতই দুর্বল যে তারা তার সঙ্গে কোনো জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের তুলনা হয় না। হরিভক্তি সুধয়ে প্রহ্লাদ মহারাজ ও তার পিতা হিরণ্যকশিপুর কথোপকথনে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলেছিলেন, হে পুত্র, সঙ্গে প্রভাত ফটিকের মতো যা তার সম্মুখস্থ সবকিছুই প্রতিফলিত করবে। অর্থাৎ কেউ যদি পুষ্পসধুর ভগভক্তের সঙ্গ করেন এবং তার হৃদয় যদি ফটিকের মতো স্বচ্ছ হয় তাহলে অবশ্যই তাতে ভগভক্তের সমস্ত দিব্য গুণাবলী প্রতিফলিত হবে। এই সম্পর্কে আরো একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে পুরুষ যদি বীর্যবান হয় এবং স্ত্রী যদি রোগমুক্ত হয় তাহলে তাদের মিলনের ফলে সন্তান উৎপন্ন হয়। ঠিক তেমনি যদি ভগবক্ত তত্ত্বজ্ঞান প্রদানকারী গুরু যথাযথই সদ্গুরু হন এবং সেই তত্ত্ব গ্রহণকারী শিষ্য ঐকান্তিক ভাবে আগ্রহী হন তাহলে যথাযথ ফল লাভ হবে। ভগবানের পবিত্র নাম কীর্তন শ্রীমদ্ ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায়ে 11 নম্বর শ্লোকে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করার গুরুত্ব বর্ণনা করে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, হে রাজন, কেউ যদি শতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রতি আসক্ত হন তাহলে বুঝতে হবে যে তিনি পরম সিদ্ধি লাভ করেছেন। সেখানে বলা হয়েছে যে সমস্ত কর্মী তাদের কর্মফল ভোগ করার বাসনা করছেন। যে সমস্ত মুক্তি কামী জ্ঞানীরা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা করছেন এবং যে সমস্ত যোগীর সিদ্ধি লাভ করার আকাঙ্ক্ষা করছেন তারা সকলেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তাদের অবিস্মৃত বাসনা চরিতার্থ করতে পারেন। শ্রীল সুখদেব গোস্বামী এখানে নিম্নতম শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে তার ইতিমধ্যে নীত হয়েছেন। সুখদেব গোস্বামী ছিলেন মুক্ত পুরুষ, তাই তিনি তেমন কোনো মত স্বীকার করেননি যা নীতি হয়নি। তাই সুখদেব গোস্বামী দৃঢ়তার সঙ্গে বলেছেন যে মানুষ দৃঢ়তা ও ঐকান্তিকতার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছেন তিনি যে ইতিমধ্যে সকাম কর্ম মনোধর্ম পশুত জ্ঞান ও যোগের অষ্টসিদ্ধি স্তর অতিক্রম করছেন তা নিশ্চিতভাবে নীত হয়েছেন। আদি পুরাণে শ্রীকৃষ্ণ এই তত্ত্ব প্রতিপন্ন করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যে মানুষ আমার দিব্য নাম কীর্তন করে সেই নিরন্তর আমার সান্নিধ্য লাভ করছে বলে বুঝতে হবে। হে সখে, এই ধরনের ভক্তদের কাছে আমি সহজে বিকৃত হয়ে থাকি। পদ্মপুরাণে বলা হয়েছে যে মানুষ বহু জন্মে ভগবান বাসুদেবের সেবা করেছেন, তাই জিহ্বায় হরে কৃষ্ণ মহামন্ত্র বিরাজ করে। পদ্মপুরাণে আরো বলা হয়েছে ভগবানের দিব্য নাম জড় শব্দ তরঙ্গ নয় এবং তা কখনো জড় কলুষের দ্বারা প্রভাবিত হয় না। সুতরাং যার ইন্দ্রিয় সর্বোত্তম ভাবে কলুষ মুক্ত হয়নি সে ভগবানের এই দিব্য নাম নিরপরাধে কীর্তন করতে পারে না। অর্থাৎ প্রাকৃতিক বিকারগ্রস্ত ইন্দ্রিয়ের দ্বারা হরে কৃষ্ণ মহামন্ত্র যথাযথভাবে কীর্তন করা যায় না। কিন্তু এই কীর্তনের প্রভাবে মানুষ পবিত্র হতে পারে এবং তার ফলে তারা অচিরে নিরপরাধে ভগবানের দিব্য নাম সমন্বিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন যে প্রতিটি মানুষই যেন তাদের হৃদয়কে সম্পূর্ণভাবে কলুষমুক্ত
করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন। হৃদয় নির্মল হলে হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করা যায়। যে সমস্ত মানুষ তাদের হৃদয় কলুষমুক্ত করার ব্যাপারে আগ্রহী নয়, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার অপাকৃত ফল লাভ থেকে বঞ্চিত হয়। তাই সকলের কর্তব্য হচ্ছে উৎসাহের সঙ্গে ভগবানের প্রতি সেবা ভাব বিকশিত করা, যাতে তারা নিরপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন। তাই সদ্গুরু তার শিষ্যকে শিক্ষা দেন ভগবানের সেবা করতে এবং একই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে। যখন স্বতঃস্ফূর্তভাবে ভগবানের প্রতি সেবা ভাব উদয় হয়, তখনই মানুষ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারেন। হরি মথুরাবাস। বল। অনেক ধন্যবাদ, খুব সুন্দর পয়েন্ট। আর 5 মিনিট পড়া যাবে মনে হচ্ছে। প্রাণানন্দের মাতাজি পড়ুন 5 মিনিট। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মথুরাবাস। পদ্মপুরাণে মথুরা, দ্বারকা আদি পুণ্যক্ষেত্রে বাস করার গুরুত্ব বর্ণনা করে বলা হয়েছে, বিভিন্ন তীর্থে ভ্রমণ করার উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। কিন্তু এই মুক্তি পরম সিদ্ধি নয়, মুক্ত হওয়ার পর ভগবানের সেবায় যুক্ত হতে হয়। ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়ার পর বা মুক্তি লাভ করার পর ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়। তাই অপ্রাকৃত প্রেমময়ী ভগবত সেবাই হচ্ছে জীবনের পরম লক্ষ্য, এবং স্বল্পক্ষণ মথুরা মণ্ডলে বাস করলে তা অনায়াসে লাভ করা যায়। সেখানে আরো বলা হয়েছে, এমন কোনো মানুষ কি আছে যে মথুরা মণ্ডলের সেবা করবে না? মথুরা সকাম কর্মীদের ও ব্রহ্মে লীন হয়ে যাবার অভিলাষী মুমুক্ষুদের ও সমস্ত অভীষ্ট পূর্ণ করতে পারে। সুতরাং যে সমস্ত ভগবত ভক্ত কেবল ভগবানের সেবার অভিলাষী, মথুরা অবশ্যই তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবে। বৈদিক শাস্ত্রে আরো বলা হয়েছে, আহা, মথুরা কি অপূর্ব মহিমা সম্পন্ন! কেবলমাত্র একদিন সেখানে বাস করার ফলে পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত ভক্তি লাভ করা যায়। এই মথুরা অবশ্যই ভগবত ধাম বৈকুণ্ঠ থেকে অধিক মহিমান মণ্ডিত। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরি হরি বল। অনেক ধন্যবাদ। আমরা এখন শুনবো একটু প্রত্যেকের কেমন লাগলো পড়ে, কি উপলব্ধি করলেন। 1 মিনিটের মধ্যে সবাই বলবেন, কারা কারা বলতে চান, কোন পয়েন্ট আপনার ভালো লাগলো। সর্বরূপা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আমার এই জায়গাটা ভালো লেগেছে। বিকৃত ভেষজ মন শরীর ধারণ রক্ষার জন্য চিন্তা করে না, সেটা বিকৃত হয়ে গেলে যে ওই টাকা দিয়ে কিনেছে তারই অধিকার, মানে বিকৃত পশুর আর কোনো দাবি থাকে না, ওকে যে একটু পরে কেটে ফেলবে ওইটার কোনো চিন্তা ভাবনা থাকে না। আমাদেরও সেই রকম, আমরা যখন দীক্ষা নিই তখন আমরা যেহেতু দেহ আত্মা মন সব নিবেদন করে দিয়েছি, সেই জন্য আমাদের দেহের প্রতি কোনো ইয়ে থাকে না, চিন্তা ভাবনা থাকে না, এটা আমরা সমর্পণ করে দিয়েছি। সেটা ভালো লেগেছে প্রভু। আর একটা ভালো লেগেছে, আমরা যে মানুষ যেমন কিছু শ্রেষ্ঠ সম্পদ যদি ভগবানকে নিবেদন করতে পারে, অথবা আমার যে জিনিসটা প্রিয় সেটা আমি যদি ভগবানকে গ্রহণ করতে পারি, তাহলে এটা আমরা অধিক আনন্দ পাবো, এটা অপরিসীম আনন্দ লাভ করতে পারবো। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। শিলাডালি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। হে পার্থ, যে নিজেকে আমার ভক্ত বলে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সেই হচ্ছে যথার্থ ভক্ত। প্রভু, এই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে। হরে কৃষ্ণ। রাধা হরিবাণী মাতাজি। হরে কৃষ্ণ। আজকে একটা প্রভু নন্দনকানতে ক্লাস ছিল, তো ওখানে সব নতুন ভক্ত ছিল। তো এখানে সে তুলসীর মাহাত্ম্যই বলা হয়েছিল, এবং আমি 9টায় ঘরে ঢুকেছি, এসে জাস্ট কাপড়টা চেঞ্জ করে বসলাম। তো আমি ওইখানে যা বলেছি এখানে দেখলাম তুলসীর সেই একই সেম জিনিসগুলো এখানে। তো আমার জিনিসটা খুবই ভালো লাগছে, যেগুলো আমি ওখানে বলে আসছি সেই সেম কথাগুলো এখানে। তো প্রভু, আমাদের যে মাতাজি প্রভুপাদের শিষ্যা ছিলেন, উনি মাধবী মাতাজি ছিলেন না, যিনি কাঁচের বক্সের মধ্যে তুলসী গাছ রোপণ করেছিলেন?
হুম ওইটা একটু মনে পড়ছে। তো তুলসীর একটা মাহাত্ম্য খুবই ভালো লাগলো। আরেকটা হচ্ছে এখানে ভাগবতমের রসের আস্বাদনের কথা বলা হয়েছে। ভাগবতমের রসের আস্বাদন যদি করতে পারি তাহলে আমাদের সমস্ত শাস্ত্রের মানে বেদান্ত সারস্বতীর কথা বলা হয়েছে এখানে। আর যে গুরু শিষ্যের সম্পর্কটা, আমাদের হাজবেন্ড ওয়াইফের মিলনের ফলে ফলে যে বাচ্চা জন্ম হয় একটা, তো এখন গুরু আর শিষ্য যখন ঐকান্তিক ভাবে একত্রিত হয়ে যায় তখন সেই ফলটা পাওয়া যায়, কৃষ্ণ প্রতি যে আসক্তি বা কৃষ্ণকে পাওয়া যায়। কারণ দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত, গুরুদেব হৃদয় থেকে, কারণ গুরুর কাছে কৃষ্ণ আছে, তো গুরুদেব দীক্ষার মাধ্যমে সেই কৃষ্ণকে দেন শিষ্যকে। তো এখানে একটা মানে খুব সুন্দর পয়েন্টটা, যে একটা বাচ্চা উৎপাদনের সাথে বোঝানো হয়েছে এটা। আরেকটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটা হরে কৃষ্ণ মহামন্ত্রটাকে খুবই বারবার করে এখানে বলেছেন যে জিহ্বায় নৃত্য করে। তো আগের জন্মে যেহেতু আমরা হয়তো হরে কৃষ্ণ প্রতি আসক্তি ছিলাম, যে এখানে মহাপ্রভু বলছেন, সেজন্য এই জন্মে জিহ্বার মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা আসছে। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগলো। হরে কৃষ্ণ, আপনি কিছু অ্যাড করতে পারেন? হরি বল। আর কেউ? হুম সুলোচনা মাতাজি, কেমন লাগলো আপনার পরে? বলুন আপনার উপলব্ধি, কি বুঝলেন পরে? খুব ভালো লেগেছে খুব। কোনটা ছেড়ে কোনটা বলবো, এতদিন তো পড়ছি, শুনছি আর কি এখানে যা যা পড়া হয়েছে। সবে তো চেষ্টা করছি কনিষ্ঠ ভক্ত প্রভু, কিছুই তো বুঝতে পারছি না, তো মহামন্ত্রটা যাতে আরো ভালো করে করতে পারি এটাই। যাক, আপনি খুব সুন্দর ভালো করেছেন, অনেক ধন্যবাদ। ওকে, দীপ্তিময়ী মাতাজি করলেন, কি বুঝলেন, কেমন লাগলো বলুন, কোন পয়েন্টে ভালো লাগলো? আপনার সাউন্ড কি করছে আজকে? সাউন্ড গন্ডগোল করছে কেন? শোনা যাচ্ছে না আপনি? কম শোনা যাচ্ছে? হরে একটা একটা কৃষ্ণ। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, হ্যাঁ বলুন। মানে দুটো জিনিসই ভালো লাগছে, যদি নিজে উপলব্ধি করতে পারি, কিন্তু সব তো উপলব্ধি করতে পারি না, সেটা হচ্ছে আমার মানে অজ্ঞতা। এখানে কৃষ্ণ ভগবানের একটা বলেছে, সেটা আমার নিজের উপলব্ধি থেকে বলছি যে আহ য- যখনই ঘর থেকে বের হই তখন সাধারণত ভগবানকে, আমি ভগবানকে ডাকি এবং আমার ছেলেকে বলি যে গাড়িটা চালাবি, সে জায়গায় দেখা যায় বারবার মানে রক্ষা করার জন্য বারবার ভগবান রক্ষা করে। সেই 2-1 দিন আগে আমার একটা উপলব্ধি হয়েছে যে ভগবান যে কিভাবে রক্ষা করে, এবং আমার আজকে থেকে 9 বছর আগে থেকে যে গাড়ি চালাচ্ছি, সে সত্যি কথা এত বিপদ হয়েছে, এত কিন্তু আমার এবং আমার ছেলের কোনো আঁচল লাগেনি। ভগবান এত বড় বড় রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু কখনো মানে কোনো বড় বড় কোনো কিছু হয় না আশীর্বাদে। এবং 2 দিন আগে আমার ছেলে যখন বেরোচ্ছে, তখন আমি বারবার সবসময় বলি যে ভগবানকে তিনি ডেকে জানিস, মহলে ডেকে যা। ও বলছে আমি ডাকি, আমি ডাকি, কিন্তু আহ, সেদিন গাড়িটার চাবি রেখে হেলমেট রেখে চলে গেছিল। তখন দেখা যায় কি, একটা গাড়ি তো নিতে পারতো, গাড়িটা নিয়ে চলে যেতে পারতো। তখন একটা লোক হয়তো চাবিটা রেখে, হেলমেটটা রেখে একজনকে বলে গেছে যে এই গাড়িটা সরিয়ে রেখেছে অন্য জায়গায়। তখন আরেকজনকে বলে রেখেছে যে গাড়িটা যদি কেউ আসে তাহলে এই চাবিটা আমার কাছে আছে, ফোন নাম্বার দিয়ে গেছে। তখন গাড়িটা পাচ্ছি না ছেলে ওখান থেকে ফোন করেছে যে মা গাড়ির চাবিটা নেই। তখন আমি আবার সে আরেকটা চাবি নিয়ে গেছি। যাওয়ার পরে তখন হঠাৎ করে একটা লোক এসে বলছে যে গাড়িটা একজনের কাছে চাবিটা আছে। চাবিটা তারপরে সামনেই দেখলাম যে উনি বললো যে আমার কাছে চাবিটা রেখে গেছে, চাবিটা আমার কাছে দিয়ে গেছে। তো এইভাবেই বলি যে ভগবান মানে পদে 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 সত্যি আমাকে রক্ষা করে। এটা আমি মানে গাড়ি কেনার থেকে তো মানে এত উপলব্ধি আমার, মানে আমি সর্বক্ষণ আমি ঘর থেকে বের হই বা যাই হোক, আমার ছেলেকে বলি, মেয়েকে বলি, 3বার অন্তত পক্ষে ঘর থেকে বের হওয়ার সময় 3বার বলে তো মানে রক্ষা করে। কৃষ্ণ ভগবান অনেক রক্ষা করে এবং ভগবান সবসময় রক্ষা করে আসছে। সেটা আমি আমার জীবনে আমি বারবার উপলব্ধি করতে পারছি। হরে কৃষ্ণ। খুব সুন্দর পয়েন্ট, ভগবান যে রক্ষা করে তার একটা প্রমাণ। হরি বল। লাবণ্যময়ী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এখানে যে অম্রবৃক্ষকে অত্যন্ত মূল্যবান বলে গণ্য করা হয়েছে, কেননা সমস্ত ফলের রাজা সুপক্ষ আম্রফল, সেই বৃক্ষের সর্বোত্তম উপর। যেমন শ্রীমদ্ ভাগবতমে বৈদিক কল্পবৃক্ষের সুপক্ষ ফল, সুখদেব গোস্বামী যে এই সুপক্ষ ফলের সঙ্গে যে তুলনা তার
শুকদেব গোস্বামী দিব্য মুখরাবিন্দ থেকে উদ্গত হয়েছিল যে শ্রীমদ্ ভাগবতম তা অধিক রসময়ী, এই জায়গাটা প্রভু আমার ভালো লেগেছে। আর প্রভু এই জায়গাটা হরিভক্তি, যে শুধুদায় প্রহ্লাদ মহারাজ তার পিতা পুত্রের সঙ্গে যে আলোচনা করছিল, যে কথাটা যে ভক্ত সঙ্গের প্রভাব হলো স্ফটিকের মতন, যা সম্মুখস্থ সবকিছুই প্রতিফলন করবে, কিন্তু যদি মানে পুষ্প সদৃশ ভক্তের সঙ্গে যদি আমরা সঙ্গ করতে পারি, সঠিক ভক্তের সঙ্গে যদি আমরা সঙ্গ করতে পারি, তাহলে আমার ভক্তি ভালো হবে। আর যদি আমরা সঠিক ভক্ত সঙ্গ যদি ঠিক মতো না করতে পারি, তাহলে আমার সেই ভক্ত সঙ্গ থেকে যে দিব্য গুণাবলীগুলো সেগুলো আমরা পাবো না। আর যদি আমরা মানে ভক্ত সঙ্গ ভালো করতে পারি, সঠিক ভক্ত সঙ্গ, তাহলে আমার তার থেকে দিব্য গুণাবলীগুলো আমরা পাবো। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। প্রাণানন্দের মাতাজি বলুন, আপনি পড়লেন, কেমন লাগলো? তবু আমি যেটা লাস্ট পড়লাম, যে যে মথুরা বাসটা, সেখানে দেখতে পেলাম যে আমরা সমস্ত তীর্থ ভ্রমণ করি কেন? নানা রকম পুণ্য কর্মের বা মুক্ত পরম মুক্তি লাভের জন্য। কিন্তু আমরা জানি যে একজন ভক্ত কখনো মুক্তি চান না। মুক্তি চান না, তার ঊর্ধ্বে যদি মানে মুক্তি লাভ করা, কখন মুক্তি লাভ করবো আমরা? যখন ব্রহ্মভূত স্তরে পৌঁছবো। আর সেইটা একমাত্র হয় ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যখন আমরা যুক্ত হব, তখনই সেই ব্রহ্মভূত স্তরটা মানে সমস্ত কিছু ঊর্ধ্বে আমরা পৌঁছতে পারবো। আর এটাই বলা হচ্ছে যে প্রেমময়ী ভগবত সেবাই হচ্ছে একজন ভক্তের জীবনের প্রকৃত লক্ষ্য বা পরম লক্ষ্য, যেটা নাকি মানে মথুরা তে বাস করার সঙ্গে তুলনা করা হয়েছে। যে মথুরাতে যেটা মথুরা মন্ডলে বাস করলেও অনায়াসে তা লাভ করা যায়, মথুরাতে বাস করার সঙ্গে এটা তুলনা করা হয়েছে। লাস্ট এই পয়েন্টটা আমার একটুখানি ভালো লেগেছে। হরি হরি বল। হরে অনেক ধন্যবাদ সবাইকে।